অবসরকালীন সঞ্চয়ের একটা গোপন সূত্র, সেটা হলো 30+30+30+10। এই সূত্র যদি আপনি মেনে চলেন, আপনার 60 বছর বয়সের পর আপনি কয়েক কোটি টাকার মালিক। আজকে আমি সেরকমই একটি গোপন সূত্র আপনাদেরকে বলবো। আপনার ইনকামের ওপরে এই সূত্র যদি আপনি নিজে মেনে চলেন, এই সূত্র আপনাকে বানিয়ে দিয়ে যাবে কোটিপতি। দেখবেন, আপনি যদি কোনো কাজের সঙ্গে বা কোনো ব্যবসার সঙ্গে বা কোনো চাকরির সঙ্গে যদি যুক্ত থেকে থাকেন, দেখবেন 60 বছর পরে আপনি যদি সরকারি চাকরি করেন তবেই, না হলে আপনার ফান্ড পুরো ফাঁকাই থাকে, আপনি একটা টাকাও জমাতে পারেন না। আজকে আমি আপনাদেরকে 30+30+30+10 এর গোপন সূত্র একটি বলবো। এই সূত্র যদি আপনি মেনে চলেন, আপনি বেশি নয়, আপনি 5 বছর 10 বছরের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন যে এই সূত্র মেনে আপনি কতটা উপকৃত হয়েছেন। দেখুন, আমরা সবাই কাজ করি বা জব করি, কিন্তু আমরা কখনো ভবিষ্যতের কথা ভাবি না। কিন্তু দেখুন, এই গোপন সূত্র যদি আপনি মেনে চলতে পারেন, আপনার 60 বছরের পরে আর আপনাকে কোনো চিন্তা করতে হবে না। দেখুন, আমাদের প্রত্যেকেরই উচিত অর্থ উপার্জনের পাশাপাশি ভবিষ্যতের জন্য অবসরকালীন সময় অতিবাহিত করার জন্য আগে থেকে ফিনান্সিয়াল প্ল্যানিং করে রাখতে হবে এবং নিয়ম মেনে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে হবে। কিন্তু হাতে টাকা আসার পর আমরা ফিনান্সিয়াল প্ল্যানিং করতে ভুলে যাই। তবে আপনি যদি আজকের এই সূত্র মেনে অর্থ সঞ্চয় করেন, তাহলে আপনার অবসরকালীন জীবন সুখের হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবো 30+30+30+10 এর সূত্র, অবসরকালীন অর্থ সঞ্চয়ের 30+30+30+10 এর সূত্র। দেখুন, এই সূত্র আপনাকে প্রতি মাসেই আপনার ইনকামের টাকার খরচ এবং সঞ্চয়ের বাজেটে নির্ধারণ করতে সাহায্য করবে। আপনার প্রতি মাসের আয়কে 100% ধরে এই সূত্রটি তৈরি করা হয়েছে। এক্ষেত্রে আপনার মাসিক আয়কে নিম্নলিখিত উপায়ে বিভক্ত করতে হবে। দেখুন, প্রথমেই বলি 30+30+30+10। আপনার আয়ের প্রাথমিক 30% যেটা, সেটা হলো আপনার বাড়ি ভাড়া অর্থাৎ আপনার বাসস্থানের ওপর খরচ করতে হবে। এক্ষেত্রে আপনি যদি নিজেদের বাড়িতে থাকেন, তাহলে ওই টাকা নির্মাণ অথবা বাড়ি সারাইয়ের কাজে ব্যবহার করতে পারেন। এরপর আপনার বাকি 30% আপনি জীবনযাপনের জন্য ব্যবহার করুন। এক্ষেত্রে সংসার চালানোর খরচা এবং সন্তানের খরচা ইত্যাদি। দেখুন, এরপর থাকে 30%। এরপর যে বাকি 30% অর্থ অবশ্যই আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। তাহলে আপনার ইনকামের প্রথমে যে 30% আপনি সেটা ব্যবহার করবেন কোথায়? বাড়ি তৈরির কাজে, বা যদি আপনার বাড়ি তৈরি থাকে, বাড়িতে কোনো যদি প্রবলেম থাকে, বাড়ি সারার কাজে আপনি ব্যবহার করতে পারেন। দ্বিতীয় যে 30% আপনি আপনার পরিবারের বা সংসার খরচা যেটা প্রয়োজন সেটা আপনি ব্যবহার করতে পারেন। বাকি যে 30% থাকছে সেটা আপনি অবশ্যই সঞ্চয় করুন। সেটা কোনো পোস্ট অফিস হতে পারে, সেটা কোনো মিউচুয়াল ফান্ড হতে পারে, বা সেটা কোনো ফিক্সড ডিপোজিট হতে পারে। এছাড়াও বাকি থাকে 10%। সেই 10% আপনি বিনোদনের জন্য খরচ করতে পারেন। সেটা আপনার কোনো সিনেমা খরচা, সেটা আপনার কোনো চা পান বিড়ি সিগারেট খরচা, আপনি তাতে খরচা করতে পারেন। যদি আপনার এইসব খরচা না থাকে, তাহলে এই খরচাটি আপনি সংসারে খরচা করতে পারেন। দেখুন, এরপরে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যদি আপনার 50,000 টাকা পার মান্থ ইনকাম হয়, উদাহরণস্বরূপ, কারোর 10,000 হতে পারে, কারোর 20,000 হতে পারে, কারোর আবার 50,000, কারোর আবার 1 লাখ হতে পারে। আমি উদাহরণস্বরূপ 50,000 টাকা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরে নিন আপনার ইনকাম প্রত্যেক মাসে 50,000 টাকা। সেই 50,000 টাকার মধ্যে 30% মানে 15,000 টাকা আপনি খরচা করবেন কোথায়? আপনি বাড়ি তৈরির কাজে, বা আপনার যদি বাড়ি থেকে থাকে সেই সূত্রে আপনি বাড়ি মেরামতের কাজে ব্যবহার করবেন। বাকি 30% আপনি ব্যবহার করবেন কোথায়? আপনার সংসার খরচ বা আপনার ছেলে মেয়ের যাবতীয় খরচে ব্যবহার করবেন। এরপরে আরো 30% আপনি ব্যবহার করবেন কোথায়? সঞ্চয়ে, পোস্ট অফিস, ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, যে কোনো জায়গায় আপনি বাকি 30% জমা করবেন। এরপরে থাকে 10%। সেই 10% আপনি বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যদি আপনার কোনো ফালতু খরচা না থাকে, সেটি আপনি সংসারে ব্যবহার করতে পারেন। এই সূত্র যদি আপনি মেনে চলতে পারেন, আপনি বেশি নয়, মাত্র 2 বছর মেনে দেখুন। 2 বছর পর এই ভিডিওতে আপনি এসে কমেন্টে জানাবেন যে সূত্রটি আমি বললাম, সেই সূত্রটি আপনার কতটা কাজে লেগেছে। চলুন আজকে এই পর্যন্তই। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।